তো এটা কখনো মানুষের জন্য বিপদের কারণ, আর কখনো মানুষের জন্য এটা কল্যাণের কারণ। এই জিহ্বার কারণে আপনার জান্নাত সহজ হতে পারে, আর এই জিহ্বার কারণে আপনার জাহান্নাম সহজ হতে পারে। মানুষের দেহ, মানুষের বডি 3.5 হাতের। এই 3.5 হাত বডির মধ্যে জিহ্বাটা হলো মাত্র 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার হলো একটা জিহ্বা। বর্তমান বিশ্বে সবচেয়ে লম্বা জিহ্বার মানুষ বলা হয়, তার জিহ্বাটা 11 সেন্টিমিটার। তাকে বর্তমান বিশ্বে সবচেয়ে লম্বা জিহ্বার মানুষ বলা হয়। তো এই 10 সেন্টিমিটার জিহ্বা, এর যে পাওয়ার, এর যে ক্ষমতা, আপনি আশ্চর্য হবেন। আপনার পুরো শরীরের মধ্যে দৃশ্যমান যে জায়গাগুলো দেখানো যায়, দেখা যায়, এই দৃশ্যমান অঙ্গগুলোর মধ্যে সবচেয়ে সফট নরম অঙ্গ হলো কি? জিহ্বা। কারা একটু কথা বলছে একটু খেয়াল করবেন। যারা একটু দায়িত্বশীল আছে একটু খেয়াল করবেন যে কথা, বাহিরের কথা কানে আসলে আলোচনায় বিঘ্ন ঘটে, যারা শ্রোতা তাদেরও বিঘ্ন ঘটে। আমি একটু জিহ্বা নিয়ে দুটো কথা বলে আমার আলোচনার দিকে যাচ্ছি আর কি। তো শরীরে দৃশ্যমান জায়গাগুলোর মধ্যে সবচেয়ে নরম জায়গা হলো, নরম অংশ হলো কি? জিহ্বা। সবচেয়ে নরম। আর এই জিহ্বা দিয়ে মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দেওয়া যায়। ভুল বললাম কি? মানুষকে কষ্ট দেওয়ার জন্য আপনার শরীরে যত অঙ্গ আছে তোর মধ্যে সবচেয়ে শক্তিশালী অঙ্গের নাম জিহ্বা। কথায় আছে, মারের আঘাত মুছে যায়, কথার আঘাত মুছে না। মারের আঘাত লাগে কোথায়? শরীরে। আর জিহ্বার আঘাত লাগে কলিজায়। তো শরীরেরটা তো একসময় মুছে যায়, কিন্তু কলিজারটা মুছবেন কি দিয়ে? মুছা যায় না। কথায় বিপদ। বাস্তবতায় বলি, বিগত যে সরকার ক্ষমতায় ছিলেন, একটা কথা নিয়েই কিন্তু ছাত্র সমাজ তোলপাড় শুরু করেছিল। একটা কথা না? পুরো দেশের ছাত্র সমাজ চেতে গেল রাত্রিতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাত 11টা, 12টা, 1টার সময় মিছিল বের হলো একটা কথাকে কেন্দ্র করে। ওটা তো বলার দরকার নাই, বলতেও যাচ্ছি না মাহফিলে। একটা কথা, যেই সিচুয়েশনে, যেই পরিস্থিতিতে ওই কথাটা মানানসই ছিল না, পুরো পট চেঞ্জ হয়ে গেল একটা কথাতে। সম্মানিত উপস্থিতি, তাহলে কথার মারপ্যাচ দেখেন কি জিনিস। এটা আজকের নয়। এই ইঙ্গিত, এই ইশারাগুলো 1500 বছর আগে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। পৃথিবীর ইতিহাসে যত জীবন ব্যবস্থা রয়েছে, পৃথিবীর ইতিহাসে যত ধর্ম রয়েছে, পৃথিবীর ইতিহাসে যত ইজম রয়েছে, তরিকা রয়েছে, মতবাদ রয়েছে, মতাদর্শ রয়েছে, পথ পদ্ধতি রয়েছে, পন্থা রয়েছে, তোর মধ্যে সর্বশ্রেষ্ঠ জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকটে মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। ইসলাম এই দিক নির্দেশনাগুলো 1500 বছর আগে পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়ে গেছে। আপনি যদি বাস্তবতায় আসেন তাহলে দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলছেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জন্য সবচেয়ে ভয়ঙ্কর
ভয়ঙ্কর বিপদ কোনটি মনে করেন আপনি? সাহাবী এসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে আমার জন্য সবচেয়ে বড় বিপদের কারণ, সবচেয়ে ভয়ঙ্কর সমস্যা কি মনে করেন আপনি? ওই সাহাবী বলছেন, রাবী বলছেন যে এই সাহাবীর এই প্রশ্নে শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জিহ্বাটা ধরলেন, জিহ্বাটা হাত দিয়ে ধরে বললেন, এইটা হলো সবচেয়ে ভয়ঙ্কর বিপদ তোমার জন্য। বুঝতে পারলেন? তিরমিজির হাদিস এবং হাদিস সহিহ। ১৫০০ বছর আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জিহ্বা টেনে ধরে সাহাবীকে দেখালেন, প্র্যাকটিক্যাল করে দেখালেন যে তোমার জন্য সবচেয়ে বড় বিপদ হলো জিহ্বা।